আপনারা জানেন অথবা দেখছেন গত কয়েকদিন আগে একটা আমরা দেশ বহুত বড় আন্দোলন শুরু হয়েছিল, মানে ককরোচ জনতা পার্টি প্রোটেস্ট করলো, জিএনজি প্রোটেস্ট করলা যেন শিক্ষামন্ত্রী ইস্তিফা দিতে লাগবো। আর শিক্ষামন্ত্রী ইস্তিফা দিলেইছেন। আমি একদম ডিটেলস হওয়ার যাই না, যা শর্টকাট ভাবে হইয়ার, কারণ ভিডিওটা মূল উদ্দেশ্যটা ইটা নাই। এই প্রোটেস্টটা এত বড় আসলো আর এত পাওয়ারফুল আসলো যে সরকারের এই দাবিগুলো মানতে লাগছে। আর মানিয়া শিক্ষামন্ত্রী এডুকেশন মিনিস্টারে সাসপেন্ড করতে লাগছে, রিজাইন দেওয়াইতে লাগছে। আর ফাইনালি এডুকেশন মিনিস্টার রিজাইন হইছেন। আর জাস্ট রিজাইন হইছেন, এটা দাবি আসলো না ককরোচ জনতা পার্টির জিএনজি অকলর, শুধুমাত্র এটা দাবি আসলো না, দাবি আসলো 3-4-5টা দাবি আসলো। এর মাঝে দাবি আসলো 1 নম্বর আপনার শিক্ষামন্ত্রী চেঞ্জ, 2 নম্বর আপনার যারা উপরে দেন কেস ফাইল হয়েছে স্টুডেন্ট, যারা দেন জিএনজি অকল প্রোটেস্ট আসলা, পুলিশেও মারছেন, কিছু ইট্টা পাল্লা পাল্লি করছেন আপনার স্টুডেন্ট সকলেও, এরার উপরে যে কেসটা হয়েছে কেসটা উঠানের দাবি আসলো ককরোচ জনতা পার্টির দীপক স্যারে আপনার গিয়া হইছে। এই কথাগুলো গভর্নমেন্টে মানছে, আর শুধু মানছে না, এটার এফেক্ট আমরা দেখছি আসাম থেকে হইন, বিহার থেকে হইন, উত্তরপ্রদেশ থেকে হইন, মুম্বাই থেকে হইন, রাজস্থান থেকে হইন, আমরা ইন্ডিয়ার যে স্টেট থেকে হোক যেত প্রোটেস্টার অকল জিএনজি অকল স্টুডেন্ট অকল আম পাবলিক অকল আসলা, যারা উপরে কেস হয়েছিল তারা কেসটা উঠানো হয়ে গেছে। বাট বাই দিল্লি যারা যেন প্রোটেস্ট করলা, যে স্টুডেন্টের উপরে কেস হয়েছে, যে পাবলিকের উপরে আম পাবলিকের উপরে কেস হয়েছে, যারা জিএনজির উপরে কেস হয়েছিল তারার কেসগুলো এখনো পর্যন্ত উঠানি হয়েছে না। আর শুধু কেস উঠানি হয়েছে না এলে কোনো ব্যাপার না ভাই, যারার উপরে কেস হইছিল অথবা হইছে আর তারারে অ্যারেস্ট করা হয়েছে না, এখন তারারে দরিয়া অ্যারেস্ট করা ওর। আপনারা শুনলে অবাক হয়েছি বা গভর্নমেন্টে দাবি মানছে, মানার পরও কাগজপত্র দিবার তারিখ আসলো মঙ্গলবার পর্যন্ত, বাট আজকে ওই গেছে মঙ্গলবার 5 দিয়া শনিবার, এখনো পর্যন্ত কাগজপত্র নাই। আর কথাগুলো মানছে কইয়া মিসামাত মারি তুলেছে ককরোচ জনতা পার্টি ফাউন্ডার অভিজিৎ দীপকার সঙ্গে। আর মিসামাত মাতা শুধু অভিজিৎ দীপকার লগে হয়েছিল কোনটা না বাই হল আমরা লগে হয়েছে, আমরা জিএনজির লগে হয়েছি, আমরা স্টুডেন্টর লগে মিসামাত মাতা হয়েছি, আমরা স্টুডেন্টরে দোকা দেওয়া হয়েছে, গভর্নমেন্টে আমরা দোকা দিছে, কথা দিছে এখান করছে এখান ভাই, কথা দিতে লাগছে এই সময় তার লাগে না কিতা প্রেশার আসলো, দেশের সারা মানুষ এক হয়ে গেছিল, সরকারের বিরুদ্ধে গেছিল গিয়া, তার লাগি সরকারে ডরাইয়া এই কথাগুলো দিছিল, এখন তো মনে ওরটা। আর অভিজিৎ দীপকা কইছে নি গভর্নমেন্টে যদি এই আপনার কথাগুলো আমরা মানে না, তাইলে আমরা আবার প্রোটেস্ট লামবো আর আবার নতুন নতুন দাবি লই আইমু। আর এই দাবিগুলো যদি তুমি তাই মানো না, তাইলে আমরা প্রোটেস্ট আরো বড় করবো আর লাস্টে মানতেও লাগবো। এখন আমার কইন আপনারা যারা উপরে কেস উঠলো উঠানি, কেস তো অরিজিনাল উঠে না, কেস অরিজিনাল উঠে না ভাই, মুখ দিয়ে উঠানি কয়দিন করলে কি ছাড় হতো হয়, বাট কেস আজ মন করলে কি উঠা বহুত কঠিন। আচ্ছা আমি কইছি যারা অ্যারেস্ট করা হয়েছিল তারা ছাড়া হয়ে গেছে, এরারে আপনারা মতে কিতা মনে হয় এখন কোন লাইনে বুঝা না এরারে আবার অ্যারেস্ট করা হইব? কারণ দিল্লিত ভাই প্রোটেস্ট হয়েছে যন্তর মন্তরও, আর দিল্লিত মেইন জায়গা যারা উপরে কেস মামলা হয়েছে এরারে দরিয়া নিয়া জেলো হারানিওর। আপনারা কিতা মনে হয় অন্যান্য স্টেটও যারা উপরে কেস মামলা হয়েছে তারারে বার করে দেওয়া গেছে, এরা মানে তারা স্বাধীন নি? আমার তো ইলা মনে না ভাই। মোটামুটি ভাই আমি যেটা বুঝবার বুঝি লাইছি, দেশও একটা বেড়াবেড়ি আরম্ভ হয়ে গেছে, দেশও খুব বড় একটা কোনো একটা জিনিস হইতে যার ভাই। কারণ দেখো যদিন ককরোচ জনতা পার্টি ইফরা প্রোটেস্ট হলাম মনতে পাই আম পাবলিক যারা আছেন এরা আউরি হুরুমুরু দাবি লইয়া আইতা না, ইফরা কোন দাবি যে লইয়া আইতে লাগে, এমন দাবি যে লইয়া আইতে লাগেনি যাতে গভর্নমেন্টেরও কুর্সি খালি করা লাগে, আমি চিন্তা করি। আর কারণ গভর্নমেন্টে যদি ইলা কথা প্রতিশ্রুতি দিয়া স্টুডেন্ট হলডে ইলা মিছা মাতে দোকা দেয় স্টুডেন্ট হলডে, তারা ভাই ইফরা এখন আর আঙ্গাজ করতো না, কারণ এখন একটা তারা প্ল্যাটফর্ম পাইলিছুন, একটা সাহসের জায়গা পাইলিছুন, এই সাহসের জায়গার নাম হইল গিয়া ককরোচ জনতা পার্টি। আর সব থেকে বেশি আমি কই সাহসের জায়গা হইল ককরোচ জনতা পার্টির মেইন ফাউন্ডার যে ইঞ্জিন অভিজিৎ দীপকা, এই বেটা গাছর গুটা। তো আপনারা কি তেমন হয় দেশের কোনো একটা হাল হইতে যাননি সামনের দিকে, এবং গভর্নমেন্টে যেটা করেন এটা বালা করেননি, আপনারা এটা কমেন্টও কইবা। আজকে পর্যন্ত, আসসালামু আলাইকুম।